পাবনার আটঘরিয়ায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। শিক্ষকের বেত্রাঘাত আর অপমান সহ্য করতে না পেরে এক স্কুল শিক্ষার্থী নিজের জীবন কেড়ে নিয়েছে। পাবনা থেকে আবু তালহা রবিনের তথ্য ও ছবিতে রয়েছে বিস্তারিত। পাবনা জেলার খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের দুই শিক্ষিকার অমানবিক আচরণ, মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিক্ষিকার কঠোরতা ও অপমানজনক আচরণে ওই শিক্ষার্থী ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সেই নির্যাতন সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দেয়, যা পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পিতামাতা, সহপাঠী ও এলাকাবাসীর একটাই প্রশ্ন, বিদ্যালয় যেখানে শিশুদের স্বপ্ন গড়ে ওঠার কথা, সেখানে কেন এমন নির্মম পরিণতি? এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবক ও সাধারণ মানুষ। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এ যেন এক নির্মম বাস্তবতা। শিক্ষার আলো ছড়ানোর স্থানে আজ নেমে এসেছে অন্ধকারের ছায়া। প্রথমে আমার স্কুলে গেছে, ওরা আমার মারেছে। ওই কি বিষয় হয়েছে স্কুলে, ওই বিষয়ে মারেছে। মারার আগে আমার তো জানানি উচিত ছিল যে হলে গা তোমার মেয়ে অন্যায় করেছে, তুমি স্কুলে আসো। ওরা তামান দিনেও ফোন দেয় নাই। মেয়ে আমার সন্ধ্যা হয়ে গেছে, তারপরে সন্ধ্যার সময় গেছে। ওরা এই কমন রুমে আটকা রাখিছিল। আর সন্ধ্যার সময় আসছে, ওর আম্মু এদিক দিয়ে খুঁজে পায় নাই। পরে দেখে ওই বিলের রাস্তা দিয়ে ঢলে আসতেছে। আসি ওর মার কাছে সব কিছু কয়েছে, হাসপাতালে আমার কাছে সব কিছুর প্রমাণ আছে। এই অত্যাচার করেছে মিনা ম্যাডাম আর সালমা ম্যাডাম। আমার পায়জামা খুলি সেই আমার বাইরেছে, আমার থেকে মোবাইল কাড়িলেছে। আর কইছে আমি বলে নষ্ট মহিলা, আমি বলে নাপাক মহিলা। এটা আমাকে কইছে আমি এই লজ্জায় আমি জীবন শেষ করে দিছি। মা তোমরা এর কঠিন বিচার করবে। আসার মতন আলাদা ঘরে পিটাই সারি পরে হচ্ছে আটকায় রাখছে, মোবাইল কাড়িয়ে নিছে। যতদূর মারার দরকার দুইজন লাগে ধরে মারছে। মারার পরে তারপরে উনি বলেছে কত হাতে পায়ে ধরেছে, আমাকে একটু পানি দাও। আর হাতে পায়ে ধরেছে যে আমাকে আর মারেন না, আপনারা পায়ে ধরি। তা তো উনি মানে নাই। জখম মারি বিশাল বড় জখম করে ফেলাইছে। মাথার পার মারছে, কানের তালা ফাটা ফেলাইছে, অনেক কিছু মারার পরে ঘাট ধরে বার করে দেওয়ার পর দরজার সাথে এনে মারিছে। তখন এই কপালে লাগিয়ে চোখের ভিতরে আবার আঙুল ঠাইছে দিয়ে চোখ কানা করে দেবে লাগছে। আমরা দেখি খালি জোড়া বেতের বাড়ি আর গালে দুই গালে খালি 5 আঙ্গুলের দাগ। তার জন্য কানের সমস্যা হয়েছে, অনেক রকম সমস্যা হয়ে গেছে। মিনা ম্যাডাম বলেছি আমরা অল্প করে মারিছি। পরে আমি বললাম যে না, আমি কাপড় পাল্টা আমি দেখেছি যে সারা গায়ে মায়ের দাগ। পরে ওরা কয় না আমরা অত মারিনি। তো মারেন না, এটা জোড়া বেতের বাড়ি কোনতে আসলে গায়ের সাথে। এটা বহুত কথা মতোই হইলো ওই জায়গায়। ওরা মীমাংসা চায় করে। পরে আমি বললাম না, আমার নিয়ে বাস। পরে ধরে নিয়ে যায় অফিস ঘরে। সে মারেছে, মাথায় মারেছে, পিটি মারেছে, আমাকে দেখাইছে, মারেছে, খুলি দেখাইছে আর কাঁদেছে। তা আমি বললাম যে আমার কাছে বলুন আমরা নিয়ে যেতাম, তুই চলে আসিস, আমরা চল যাই। তো করলে যে আমি আর যাবো না। এটা করলে আমি পড়ে গেছি, একটু পানি চাইছি, দিলি না। ওই কলের পার যাই আমি একটু পানি খাই পড়ে গেছি। পরে যাওয়ার পরে সাথের ছাত্ররা পানি ঢালেছে। ম্যাডাম আর সালমা ম্যাডাম